ফিজিক্স আইডিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর নিউটনস লজ অফ মোশন বা নিউটনের গতিসূত্র নিয়ে আলোচনা করছিলাম। সেই নিউটনের গতিসূত্র চ্যাপ্টারে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, প্রথমে আমরা জানবো যে বস্তুর ওজন বলতে আমরা কি বুঝি। না, বস্তুর ওজন আমরা যদি বলি যে পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বা ভার বলা হয়। আমরা যদি ধরে নিই যে নাকি পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে ওই বস্তু ওজন বা ভার বলা হয়, তাহলে পৃথিবীর অভিকর্ষীয় আকর্ষণ বল নামে পরিচিত, বা পৃথিবীর আকর্ষণ অভিকর্ষীয় বল নামে পরিচিত। পৃথিবীর যে আকর্ষণটা সেটাকে আমরা জানি, সেটাকে গ্র্যাভিটেশনাল নামে আমরা সবাই চিনি বা জানি। আচ্ছা, এই বলের জন্য কোনো বস্তুর যে ত্বরণ সৃষ্টি হয় তা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ অভিকর্ষজ ত্বরণকে যদি আমরা জি ধরে নিই, তাহলে অভিকর্ষজ ত্বরণকে যদি আমরা জি ধরে নিই এবং ত্বরণটা ডাইরেকশন কোন দিকে হয়, ত্বরণটা ডাইরেকশন সবসময় হয় নিম্নমুখী, মানে হচ্ছে ওপর থেকে নিচের দিকে। সুতরাং আমরা বলতে পারি যে এম ভরের কোনো বস্তুর ওজন ডাব্লিউ হলে এফ ইকুয়ালস টু এম এর সমীকরণটা থেকে আমরা কি বলতে পারি, বা যদি আমরা ওপর থেকে একটা ঢিল নিলাম বা একটা ইট নিলাম, যদি ইটটাকে ফেলি তো ইটটার মাস হচ্ছে এম এবং ইটটা কি না জি ত্বরণ নিয়ে নিচের দিকে পড়ছে, এবং বস্তুটা ওজন যদি ডাব্লিউ হয় তাহলে সেক্ষেত্রে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা কি বলতে পারি, নিউটনের সূত্র আমরা জানি এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ। তাহলে আমরা বলতে পারি যে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা এম জি বলতে পারি। তার মানে কি, বস্তুর ওজন সমান হচ্ছে বস্তুর ভর ইনটু হচ্ছে তার অভিকর্ষজ ত্বরণ। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ইনার্শিয়া মাস। ইনার্শিয়া মাসটা কি? ইনার্শিয়া মাস হচ্ছে, আমরা যদি কোন একটা ইটের টুকরো বা একটা কাঠের টুকরোকে, একটা বড় লোহার টুকরো মেঝের ওপর স্থির অবস্থায় আছে, একটা ইটের টুকরো আর একটা লোহার টুকরো, বা একটা কাঠের টুকরো একটা লোহার টুকরো, হ্যাঁ, একটা ছোট কাঠের টুকরো একটা বড় লোহার টুকরো মেঝের মধ্যে স্থির অবস্থায় আছে। এটা হচ্ছে কাঠের টুকরো আর এটা হচ্ছে একটা বড় লোহার টুকরো। একই পরিমাণ বল টুকরো দুটির উপর প্রয়োগ করলে কাঠের টুকরোটি বেশি ত্বরণ উৎপন্ন হবে। যদি দুটো টুকরোর মধ্যে যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয়, দুটো টুকরোর মধ্যেই যদি আমরা 10 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এই যে কাঠের টুকরোটা, এই কাঠের টুকরোটার মধ্যে বেশি ত্বরণ উৎপন্ন হবে। আবার আমরা বলতে পারি যে একই ত্বরণ উৎপন্ন করতে লোহার টুকরোটার উপর বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে এর থেকে কি বোঝা যায়, না এর থেকে বোঝা যায় হচ্ছে কাঠের টুকরোটার তুলনায় লোহার টুকরোটার স্থিতিজাড্যের মান বেশি। তার মানে কি, কাঠের টুকরোটার তুলনায় লোহার টুকরোটার স্থিতিজাড্যের মান বেশি। তাহলে বস্তুর ভর তার স্থিতিজাড্যের মান নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারি যে বস্তুর ভরই হচ্ছে তার জাড্যের মান নির্দেশ করছে। এই কারণেই ভরকে জড়ভরও বলা হয় বা ইনার্শিয়াল মাসও বলা হয়। হ্যাঁ, তাহলে এই গেল আমাদের জড়ভর বা বস্তুর ভরই জাড্যের পরিমাণ কেন, তার ব্যাখ্যাটা। এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইম্পালস অফ ফোর্স, অর্থাৎ বলের ঘাত নিয়ে আমরা আলোচনা করব। বলের ঘাত কি?
এরপর আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইম্পালস অফ ফোর্স, অর্থাৎ বলের ঘাত নিয়ে আমরা আলোচনা করব। কোনো বস্তুর ওপর কিছু সময় ধরে যদি একটা স্থির মানের বল ক্রিয়া করে, কোনো একটা বস্তুর ওপর কিছু সময় ধরে যদি একটা স্থির মানের বল ক্রিয়া করে, ওই বলের মান এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলটির ঘাত বা আবেগ বলা হয়। সাপোজ আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা লোহার টুকরো। এই লোহার টুকরোর ওপর যদি আমরা কিছু সময় ধরে, যদি 5 মিনিট ধরে আমরা এর ওপর ফোর্স অ্যাপ্লাই করেই গেলাম, তাহলে কি হবে না, যতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম এই লোহার টুকরোটার মধ্যে, তার যে মানটা এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলটার ঘাত বল বলে। অর্থাৎ আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা এম ভরের বস্তু। এই বস্তুটার উপর টি সময় ধরে এফ বল যদি আমরা প্রয়োগ করি, তাহলে বলের ঘাত সমান কি হবে না, তাহলে আমরা বলতে পারি যে বলের ঘাত সমান আমরা লিখতে পারি যে ফোর্স ইনটু টাইম, মানে টি সময় ধরে বস্তুটার উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে তাদের গুণফলটাকেই আমরা বোঝাচ্ছি যে বলের ঘাত। তাহলে এই বলের ক্রিয়ায় বস্তুর বেগ যদি ইউ থেকে পরিবর্তিত হয়ে যদি ভি হয়, তাহলে বস্তুটার ত্বরণ কত হবে? তাহলে এ সমান আমরা কি জানি? এ সমান আমরা জানি যে ভরবেগের পরিবর্তন বাই সময় ত্বরণ, মানে তার মানে কি ভি মাইনাস ইউ বাই টি এক্ষেত্রে হচ্ছে। আচ্ছা, তাহলে বলের ঘাত সমান আমরা পেয়েছি কি এফ ক্রস টি। আচ্ছা, এফ ইকুয়ালস টু আমরা কি জানি? এফ ইকুয়ালস টু আমরা জানি এম এ, তাহলে এখানে আমি লিখতে পারি এম এ ইন্টু টি। আচ্ছা, এবার এ এর ভ্যালুটা লিখবো। এ সমান আমরা কত পেয়েছি? ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এম ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। তাহলে টি টি ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি পড়ে থাকছে? এম ভি মাইনাস এম ইউ। তাহলে এম ভি মাইনাস এম ইউ, তাহলে পি ইকালস টু মানে ভরবেগ সমান আমরা কি জানি? ভর ইন্টু বেগ, মানে পি ইকালস টু আমরা জানি এম ভি। তাহলে এম ভি মাইনাস এম ইউ, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যে ভরবেগের পরিবর্তন। এটাকে আমরা বলতে পারি যে ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা বলের ঘাত সমান আমরা কি পেলাম? তাহলে বলের ঘাত সমান আমরা পেলাম যে বস্তুটার ভরবেগের পরিবর্তন। তাহলে কোনো বস্তুর ওপর বা কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন বস্তুটার প্রযুক্ত বলের ঘাতের সমান। অর্থাৎ ভরবেগ যতটা হবে বা ভরবেগের মান যতটা হবে, বস্তুটার ঘাত বলের মানটাও একই হবে। তাহলে বলের ঘাত সমান আমরা পেলাম যে বস্তুটার ভরবেগের পরিবর্তন। তাহলে এই বলের ঘাত আমরা যেটা পেয়েছি, তাহলে এর ওপর নিশ্চয় একটা বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে তার ত্বরণও ঘটছে। তাহলে বলের ঘাত হচ্ছে একটা ভেক্টর রাশি, অর্থাৎ এর মান আর দিক দুটোই আমরা পাচ্ছি। এক্ষেত্রে সিজিএস ইউনিটে বলের ঘাতের একক কি হবে না, সিজিএস ইউনিটে এর একক হবে সিজিএস এর একক হবে ডাইন সেকেন্ড, আর এসআইয়ের বলের ঘাতের একক হবে নিউটন সেকেন্ড। এই গেল আমাদের বলের ঘাত
নিয়ে আলোচনা। এর পর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ঘাত বল। মানে হচ্ছে ইম্পালসিভ অফ ফোর্স বা ইম্পালসিভ ফোর্স যেটাকে আমরা বলছি। ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল। আচ্ছা, ঘাত বল কাকে বলবো না, একটা বৃহৎ মানে বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর ওপর ক্রিয়া করলে, সাপোজ আমরা যদি ধরে নিই যে এটা হচ্ছে একটা প্রেগ, তাহলে এই প্রেগটার ওপর যদি একটা হাতুড়ি দিয়ে যদি তার মাথায় যদি বল প্রয়োগ করা হয় প্রেগটার মাথায়, তাহলে কি একটা বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করলে ওই বলকে আমরা বলবো ঘাত বল। তাহলে একটা বৃহৎ মানের বল একটা বস্তুর ওপর, এটা হচ্ছে একটা অবজেক্ট, এর ওপর যদি ক্রিয়া করে তাহলে ওই বলকে, যে বলটা কাজ করছে সেই বলটাকে আমরা বলবো যে ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। উদাহরণ কি হতে পারে? উদাহরণ আমাদের হতে পারে যে ফুটবল কিক করার সময় কি করি আমরা না, পা দিয়ে খুব জোরে আঘাত করা হয়। সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে একটা ফুটবল, তাহলে এটাকে যখন কিক করছি তখন কি না, এই জায়গাটায় পা দিয়ে খুব জোরে আঘাত করা হচ্ছে, তার মানে কি একটা বৃহৎ বল প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা, পায়ের সঙ্গে ফুটবলের সংস্পর্শ থাকে খুব অল্প সময়ের জন্য, তাহলে এর উপর যখনই আমরা কিক করছি ফুটবলটার উপর, তখনই কি বলটা তো তার প্লেসমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে পা হচ্ছে ঘাত বল প্রয়োগ করে এবং তার ফলে ফুটবলটা বলের ঘাত সৃষ্টি করে। তাহলে এখানে যে ফোর্সটা মানে পা দিয়ে যে কিক করছি, কিক করার ফলে যে ফোর্সটা বলের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে ঘাত বল। সেটা আমরা কি প্রয়োগ করছি? ঘাত বল প্রয়োগ করছি। কেন না, একটা খুব অল্প সময়ের মধ্যে একটা বৃহৎ মানের বল প্রয়োগ করছি এবং বলটা যে আগিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি না বলের ঘাত, যেটা আগিয়ে যাচ্ছে তাহলে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে বলের ঘাত। এই গেল আজকে আমাদের আলোচনা ঘাত বল আর বলের ঘাত, অর্থাৎ ইম্পালস অফ ফোর্স অ্যান্ড ইম্পালসিভ ফোর্স, এই নিয়ে আলোচনা হলো। পরের দিন আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় গতিসূত্র নিয়ে, আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না।